আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে দেশের সামাজিক সুরক্ষা প্রকল্পে অগ্রগতির উল্লেখ করে বলেছেন, প্রায় ৯৫ কোটি মানুষ এখন এইসব সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের মধ্যে দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশ যাচ্ছেন। তিনি আজ বেরিলিতে পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ১১তম সমাবর্তনে উপস্থিত থাকবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে আগামীকাল কোয়াডভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ডক্টর এস জয়শঙ্কর আজ ৩ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন। র্যাগিং প্রতিরোধী নির্দেশিকা না মানার জন্য ইউজিসি ৪টি আইআইটি সহ ৮৯টি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। ব্যাডমিন্টনে মার্কিন ওপেন জিতে ২০ বছরের আয়ুষ শেট্টি প্রথম ভারতীয় হিসেবে একটি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয় করলেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই ভারত এগিয়ে চলেছে, যা সামাজিক ন্যায়ের এক মহান চিত্র। আকাশবাণীর ১২৩তম মন কি বাত অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও রিপোর্ট উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের জনসংখ্যা ৬৪%-এরও বেশি কিছু না কিছু সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছেন। ২০১৫ সাল পর্যন্ত ২৫ কোটিরও কম মানুষের কাছে সরকারি যোজনা পৌঁছত। এখন ৯৫ কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী আবারও জরুরি অবস্থার সংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। देश पर इमरजेंसी थोपे जाने के 50 वर्ष कुछ दिन पहले ही पूरे हुए हैं। हम देशवासियों ने संविधान हत्या दिवस मनाया है। हमें हमेशा उन सभी लोगों को याद करना चाहिए जिन्होंने इमरजेंसी का डटकर मुकाबला किया था। इससे हमें अपने संविधान को सशक्त बनाए रखने के लिए निरंतर सजग रहने की प्रेरणा मिलती है। দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালনের কথাও শ্রী মোদী উল্লেখ করেন। মন কি বাতে শ্রী মোদী আন্তর্জাতিক যোগ দিবসের অসাধারণ সাফল্যের উল্লেখ করে বলেন, প্রতি বছর এই দিবস আগের চেয়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এবারে যোগ দিবসের মূল ভাবনা ছিল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এবছর যোগ দিবসের মূল অনুষ্ঠান কেন্দ্র বিশাখাপত্তনমের সমুদ্র তটে ৩ লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেন। ২০০০ से ज्यादा आदिवासी छात्रों ने 108 मिनट तक 108 सूर्य नमस्कार किए। सोचिए कितना अनुशासन, कितना समर्पण रहा होगा। हमारे नौसेना के जहाजों पर भी योग की भव्य झलक दिखी। तेलंगाना में 3000 दिव्यांग साथियों ने एक साथ योग शिविर में भाग लिया। उन्होंने दिखाया कि योग किस तरह सशक्तिकरण का माध्यम भी है। ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার বিষয়ে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আগামী মন কি বাত অনুষ্ঠানে এ বিষয়ে তিনি তার পরবর্তী বক্তব্য তুলে ধরবেন। কেন্দ্র ১৯৭৫ সালের ২৫শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের মতামত নিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুজয়া বসুর মতে, ১৯৭৫ সালের জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল তা কোনো মতেই যুক্তিপূর্ণ ছিল না। 75 মিলিয়ন এমার্জেন্সিটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল। তার কারণটি খুব পরিষ্কার করে বোঝানো দরকার কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ সামথিং হুইচ ইউ আর ইউজিং টু ক্লোক এন্ড ডিসগাইজ, মানে আপনি একটা ক্যামোফ্লেজ করছেন সেটা ইউজ করে, এবং তার পেছনে আসল কারণটা হয়তো দেখাচ্ছেন না ফর ফিউচার জেনারেশন, যাতে এটা এই হিস্ট্রিটা কোনোদিন রিপিটেড না হয়। ঠিক কেন এটাকে ডিক্লেয়ার করা হয়েছে সংবিধান হত্যা দিবস বলে। পশ্চিমবঙ্গের সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনার কড়া নিন্দা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে গতকাল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের শ্রী প্রধান বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, আরজি করে চিকিৎসক মৃত্যু এবং কসবা ল কলেজের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। कसबा केवल नहीं, आरजी की अग्नि भी देखी। कॉन्ट्रैक्ट पुलिस, सोशल पुलिसिंग पे नागपुर कौन था? वो जो हत्यारे था, जो अत्याचारी था, जो रेपिस्ट था, वो टीएमसी की कार्यकर्ता था। अभी भी जो घटना में आई है उसकी जो प्रमुख भूमिका वो टीएमसी की स्टूडेंट लीडर और यूथ लीडर था। बड़े बड़े लोग रसूखदार लोगों के साथ उसकी फोटो दिख रही है। बंगाल की जनता इसको इस बार नहीं सहेगी।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করতে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। সশস্ত্র বাম উগ্রপন্থীদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তেলেঙ্গানার নিজামাবাদে গতকাল ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর এক কৃষক সম্মেলনে শ্রী শাহ মাওবাদীদের আত্মসমর্পণ করে জাতীয় মূল স্রোতে যোগ দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার এবং রাজ্যের মন্ত্রী নাগেশ্বর রাও, অনুসুয়া সীতাক্কা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশে যাচ্ছেন। তিনি বেরিলিতে পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ১১তম সমাবর্তনে উপস্থিত থাকবেন। ওই দিন রাষ্ট্রপতি গোরখপুরে এইমস এর প্রথম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোরখপুরে মহাযোগী গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। ঘুরে দেখবেন মহাযোগী গোরখনাথ বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি প্রেক্ষাগৃহ, একাডেমিক ব্লক এবং পঞ্চকর্ম কেন্দ্র উদ্বোধন করবেন। মেয়েদের নতুন হস্টেলের শিলান্যাসও করবেন তিনি। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে 16টি জ্যান্ত সাপ নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মুম্বাইয়ের শুল্ক আধিকারিকরা গ্রেপ্তার করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে এই ব্যক্তি শুক্রবার রাতে মুম্বাইতে আসার পর শুল্ক বিভাগের এক নিয়মিত পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পথে ধরা পড়েন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে আগামীকাল কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ও মুক্ত উন্নয়নমুখী প্রস্তাবের উপর কোয়াড সদস্য দেশগুলি বিশেষ জোর দিচ্ছে। পেহেলগাঁও হামলার পর এটি প্রথম কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠক। ডক্টর জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পর্যায়ক্রমে পাকিস্তানের সভাপতিত্ব পাওয়ার একদিন আগেই এই প্রদর্শনীর উদ্বোধন হবে। রাষ্ট্রসংঘে পরমাণু বিষয়ে নজরদারি সংস্থার প্রধান দাবি করেছেন, ইরানের পরমাণু কেন্দ্রের উপর সাম্প্রতিক মার্কিন বিমান হানায় সেরকম বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহানির্দেশক রাফেল গ্লসি বলেছেন, তেহরানের এখনো 1 মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আবার শুরু করার ক্ষমতা রয়েছে। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই পরমাণু কেন্দ্রগুলির কিছু অংশে আঘাত হানা গেলেও ইরানের পরমাণু কর্মসূচির মূল কাঠামোর সম্ভবত কোনো ক্ষতি হয়নি। গ্লসির বক্তব্যে এই পর্যবেক্ষণেরই সমর্থন মিলেছে। বাংলাদেশের কুমিল্লার মরাদনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে 27 বছরের এক হিন্দু যুবতীকে তার বাড়িতেই ধর্ষণ করা হয়েছে। গতকাল এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় মিছিল করে ঘটনার প্রতিবাদ জানান। ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। ভূমিকম্পের গভীরতা ছিল 150 কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে 149 কিলোমিটার পশ্চিমে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। র্যাগিং প্রতিরোধে নিয়ম না মানার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC 4টি IIT, 3টি IIM ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ 89টি প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। 2009 সালে UGC র্যাগিং বিরোধী নির্দেশিকা অনুযায়ী UGCর অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের এই নির্দেশিকা মেনে চলার সম্মতিপত্র এবং শিক্ষার্থীদের থেকে র্যাগিং বিরোধী প্রতিশ্রুতিপত্র জমা দেওয়ার কথা, কিন্তু বারংবার বলা সত্ত্বেও এই প্রতিষ্ঠানগুলি সেই জরুরি তথ্য জমা করেনি বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ধর্মশালা তপবনে আজ কমনওয়েলথ সংসদীয় সভার জোন 2 এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন। দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব এই জোনের অন্তর্গত। ব্যাডমিন্টনে মার্কিন ওপেন 2025 খেতাব জিতে 20 বছরের আয়ুষ শেট্টি এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয় করলেন। ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে 21-18, 21-13 সেটে পরাজিত করেন আয়ুষ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে দেশের সামাজিক সুরক্ষা প্রকল্পে অগ্রগতির উল্লেখ করে বলেছেন, প্রায় 95 কোটি মানুষ এখন এইসব সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশ যাচ্ছেন। তিনি আজ বেরিলিতে পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের 11তম সমাবর্তনে উপস্থিত থাকবেন। ব্যাডমিন্টনে মার্কিন ওপেন জিতে 20 বছরের আয়ুষ শেট্টি প্রথম ভারতীয় হিসেবে একটি BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয় করলেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।